এই আওয়াজের পাওয়ার সেন্টার হলো উজানি। আমি বিশ্বাস করি বাংলাদেশে কালেমার ঝান্ডা উঠলে এই উজানি থেকে আল্লাহু আকবারের জয়ধ্বনি উচ্চারিত হবে। এখান থেকে যুবকরা শাহাদাতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমরা কি পারবে? কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। ও ভারত আর ইসকন, জেনে রাখো যে জাতি তার ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য রক্ত দিতে পারে, শহীদ হইতে পারে, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। অন্তর্বর্তী সরকারের সমস্ত দায়িত্বশীলদের বলি, প্রশাসনকে বলি, অনতিবিলম্বে ইসকনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন, নতুবা এই দেশের জনগণ যদি ঈমান বাঁচানোর জন্য রাস্তায় নামে, একটা ইসকন জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আমার ভাই আলিফ হত্যার বিচার চাই। আলিফ হত্যার বিচার করতে হবে। ইসকনকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত? হাত তুলে আল্লাহকে দেখান। আমরা এই বছর মন্দিরের পূজার সময় পাহারাদারি করেছি। আমরা তাদেরকে সিকিউর করেছি, নিরাপত্তা দিয়েছি। বিনিময়ে তারা আমাদের ভাইকে শহীদ করে আমাদের মসজিদের দরজা জানালা ভেঙে দিয়েছে। আমরা ভাঙার জন্য হুকুম দিতে হবে না। যদি মুসলমান থুতু নিক্ষেপ করে, ইসকনের জোয়ার আপনার বঙ্গোপসাগরীকে নিমজ্জিত হবে। আইন আমরা হাতে উঠাই নিতে চাই না। তবে তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। যদি আরেকজন মুসলমানের রক্ত বাংলাদেশে চড়ে তো কিয়ামত হয়ে যাবে। একটা ইসকন থাকতে আমরা ঘরে ফিরে যাব না। আমার ভাই রক্তের প্রতিশোধ দিয়ে তারপরেই ফিরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুজরাটের নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই বাবরি মসজিদকে যে হত্যা করেছে, শহীদ করেছে, সে আমার দেশে মানবাধিকার আইন চালাতে চায়। দিল্লির দাদাগিরি বাংলাদেশে চলবে না। ৭১ রক্ত দিয়েছি আমার দেশ আমরা চালানোর জন্য, দিল্লির দাদাবাবি গ্রহণ করার জন্য নয়। যদি দিল্লি আমার দিকে হাত বাড়া, হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রয়োজন আবার যুদ্ধ হবে, প্রয়োজন আবার শহীদ হব, কিন্তু আমার দেশের স্বাধীনতা বিকায় দিব না, দিব না, দিব না। রাজি আছো তোমরা? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও। বাংলাদেশের ইতিহাসে যত সাম্প্রদায়িকতার দাঙ্গা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যত আপনার বিজাতিদের বাড়িতে মন্দির আক্রমণ হয়েছে, এগুলো ছিল দুষ্ট রাজনীতির বহিঃপ্রকাশ। ওই দিল্লির দাদাবাবুদের পা চাটা পালিত কুত্তারা তাদের মন্দির আক্রমণ করে এদেশের আলেমদেরকে শায়েস্তা করার পাই তারা চালিয়েছে। আপনার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা, আমার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার পরে তদানীন্তনকালের অবৈধ সরকারের একজন মন্ত্রী ছিল সাইদুল হক, তিনি প্রেস কনফারেন্স করে বলছিল এখানে আলেম মুসলমানরা জড়িত না। তদানীন্তনকালে সরকারের একজন পালিত কুত্তা নাম উবাইদুল মুক্তাদির, যার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার 17 জন আলেমকে হত্যা করা হয়েছে। এখন তাকে কারাগারে আবদ্ধ করা হয়েছে। আমরা গভর্নমেন্টকে বলবো তার উপযুক্ত শাস্তি, আলেমদেরকে হত্যা করার কারণে, মানুষদেরকে বিনা বিচারে মারার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। তিনি বলছিলেন এই উবাইদুল মুক্তাদির তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ভারতের দৃষ্টি আকর্ষণের জন্য সে আওয়ামী গুন্ডাদেরকে নিয়ে এই সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়েছে, আক্রমণ চালিয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আল্লাহর উপর যাদের বিশ্বাস, তাওহীদের উপর যাদের বিশ্বাস, তারা কোনোদিন সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করতে পারে না। বরঞ্চ মানব প্রাচীর করে, সমস্ত আইনকে উপেক্ষা করে, তাদের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে এদেশের মুসলমান তাওহীদি জনতা 2013 সালে শাপলা চত্বরে আলেমদের হত্যার বিচার, 21 সালে 21 জন শহীদের হত্যার বিচার এবং 17 জনকে হত্যার বিচারে আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাপের বেটি হইলে আসেন। আরে ভাই কথা বলেন না কেন? বাপের বেটি হইলে আসুন। কলিজা কতটুকু আমরা দেখবো। দিল্লির দাদাবাবু আপনাকে বাঁচাতে পারবে না। বিগত 16 বৎসর এই মঞ্চগুলা মজলুম ছিল। ক্ষমতার আস্বাদনে যারা ছিল তাদের রুচি হইলেও আজ চলতো, নতুবা আওয়াজ বন্ধ করে দেওয়া হইতো। এই জুলুমের কষাঘাতে কষাঘাতে নিষ্পেষিত ছিল বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার মুসলিম মানবতা। কণ্ঠস্বরকে স্তব্ধ করার পাই তারা চালানো হয়েছিল উলামায়ে কেরামের। কিন্তু আল্লাহ পাক সার দেন, ছেড়ে দেন না। 2013 সালে
নাস্তিক বিরোধী আন্দোলনের পুরোধা, বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আশেক রাসূল, কওমি অঙ্গনের মাথার তাজ, শাইখুল আরব ওয়াল আজম, আল্লামা মদনী রহমাতুল্লাহ আলাইহির আজল খলিফা, শাইখুনা মুর্শিদুনা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হেফাজত ইসলামের মাধ্যমে শাপলা চত্বরে গভীর রাত্রে আলেমদের রক্তের নজরানা পেশ করে জালিম শাহের বিদায়ের ইতিহাস রচনা করেছিলেন। ওই সময় আল্লামা আহমদ শফি এই জালিম শাহের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, যখন বড় বড় দল কোনো আওয়াজ করতে পারত না। আপনারা জানেন, তদানীন্তনকালে ষড়যন্ত্রের অংশ হিসাবে দিল্লির দাদাবাবুদের প্ররোচনায় গণজাগরণ নামক একটি মুসলিম বিদ্বেষী মঞ্চ তৈরি করেছিল শাসক গোষ্ঠীর প্ররোচনায়, যেখান থেকে যুদ্ধাপরাধীদের বিচারের উপরের মুখোশের ভিতরে আল্লাহর নবীর দুশ্মনদের আবির্ভাব ঘটেছিল। ব্লগাররা এমন কোন নিম্ন ভাষা নাই যে ভাষা দিয়া কটূক্তি করে নাই আমার নবীকে। কেউ কেউ ব্লগার লিখেছে আমার নবী নাকি লুচ্চা নবী ছিল। আওয়াজটা হয় নাই? আরো জোরে, আরো জোরে। তদানীন্তনকালে সবাই চুপসে গিয়েছিলেন। কে দাঁড়াবে স্বৈর শাসকের বিরুদ্ধে? আল্লামা আহমদ শফি হাটহাজারী মাদ্রাসা থেকে ঘোষণা করলেন, আমি বাংলাদেশের সর্বোচ্চ উলামা পরিষদের চেয়ারম্যান হব, বেফাকুল মাদারিসের চেয়ারম্যান, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, আমির হেফাজত, আমি শেখুল হাদিস। লাভ কি যদি ময়দানে আমার নবী আক্রান্ত হয়? সুতরাং দল নির্বিশেষে আমার নবীর ইজ্জতের জন্য সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ইতিহাস রচনা হলো বাংলাদেশের। যেই জমায়েত নবীর প্রেমিকদের হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে এমন গণজমায়েত আর কেউ দেখাইতে পারে নাই। জালিমরা সেই জমায়েতটাকে ছাড় দেয় নাই। গভীর রাতে তাহাজ্জুদের সময় বুলডোজার দিয়া রাষ্ট্রের সর্বশক্তি উজাড় করে নবী প্রেমিকদেরকে উৎখাত করার জন্য বুলেট ছুঁড়েছিল। পরের দিন পত্রিকায় এসেছে 2,86,000 বুলেট নিক্ষেপ করা হয়েছিল। আমরা ময়দানে ছিলাম, ময়দানের সাক্ষী। যত ভাই, শতাধিক ভাই আমাদের শাহাদত বরণ করেছে, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু আনন্দের বিষয়, কাহারও বুলেট পিঠে লাগে নাই, সবাই বুক পেতে নিয়েছে। এই রক্তের মাধ্যমে জালিম শাহীর পতনের সূচনা করেছেন আল্লামা আহমদ শফি। তারিখটা ছিল 5 মে 2013। আল্লাহ কজা নবীর প্রেমিকদের রক্ত আমি বৃথা দিলাম না। ছাত্র আন্দোলনের রক্তকে শাহাদতের রক্তের সাথে মিলাইয়া 5ই আগস্ট আল্লাহ ঐতিহাসিক বিজয় দান করেছে। এই ফ্রিডমের, এই স্বাধীনতার এই সময় আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছি, বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার ভিতরে যাতাই খুশি সেতাই, যেখানে খুশি সেখানে কোরআনের আলোচনা চলবে। যে কোন আলেম কথা বলবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহর এই জমিনে আর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে কেউ বরদাস্ত করবে না। দিল্লির দাদাবাবুদের আইন আর বাংলাদেশে চলবে না। আমার দেশ আমরাই সাজাবো ইনশাআল্লাহ। বলেন আমাদের দেশ আমরাই সাজাবো। বলেন ভিন্ন রাষ্ট্রের বন্ধুত্ব থাকবে, প্রভুত্ব চলবে না। এই কচুয়ার ভাইরা জুড়ে বলো, বলো বন্ধুত্ব চলবে, প্রভুত্ব চলবে না। পরাজিত শক্তি ছাত্র আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য এক এক সময় এক এক গ্রুপে রাস্তায় আসতেছে। কখনো রিক্সাওয়ালা, কখনো বা আনসার, এখন এসেছে ইসকনের দালালদের মাধ্যমে। আপনারা কি এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে দিবেন? এই বিজয় আছে, বিজয় থাকবে। বিজয়ের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের সাথে আপোষ হবে না। এই যুবক তোমাকে বলি, মূর্তির ট্র্যাডিশনের যে সরকার বাংলাদেশের শিরকের
বিদ রচনা করতে চেয়েছিল বাংলাদেশের মুসলিম সামাজিক ব্যবস্থাকে ভেঙে একটি বিজাতীয় কালচার এনে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর পাই তারা চালিয়েছিল। এই সরকার আমরা দেখতে চাই না, কুফরি সরকার দেখতে চাই না। আগামী সরকার হবে কোরআনের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার। এর জন্য রক্ত দিতে রাজি আছো? কারা কারা হাতুড়ে আল্লাহকে দেখাও। দেখেন, হিন্দুরা স্বাভাবিকভাবে বসবাস করা এক জিনিস, হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস। আর ভাই কথা বলেন না কেন? ইতিহাস এই কথা সাক্ষ্য দেয়। বাংলাদেশের 56,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে শুধু হিন্দুরা না, সংখ্যালঘুরা যেই সেফটি নিরাপত্তার সাথে বসবাস করে, একটা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তার চাইতে বেশি নিরাপদ। কেন? এদেশের মুসলমান বুকে কালেমার ঝান্ডা বহন করে, ইমানি চেতনাকে ধারণ করে। আর ইমানি চেতনা এই কথা আছে, তুমি যেমন নির্বিঘ্নে তোমার ধর্ম উদযাপন করবা, অন্য অন্য ধর্মাবলম্বীদেরকেও তাদের ধর্ম উদযাপন করার সুযোগ দিবা, যদি না ষড়যন্ত্র করে। আমরা পরিষ্কার বলি, ইসকনের পেছনে কে আছে আমার দেখার দরকার নেই। কেউ বলে আমেরিকা আছে, কেউ বলে ইহুদি কুত্তারা আছে, কেউ বলে গুজরাটের কসাই মুদি আছে। কে আছে এগুলো আমাদের দেখার সুযোগ নাই। বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। শিরিকের সরকার বাংলাদেশে আসতে পারবে না। দিবেন আপনারা? দেখেন, একটা সিম্পল কথা বলি, আওয়ামী লীগ একটি প্রবীণ রাজনৈতিক দল। আওয়ামী লীগের নামে যে দুঃশাসন বাংলাদেশে 16 বৎসর কায়েম হয়েছিল, এইরকম রূপ হলে আমরা আওয়ামী লীগকে চাই না। যদি তওবা করে নতুন করে আসতে পারেন, ওয়েলকাম। কিন্তু আব্বার নামে, বিভিন্ন নেতার নামে মূর্তি বানাবেন, থেমিস দেবীর নামে মূর্তি বানাবেন, একটি তৌহিদবাদী রাষ্ট্রে এই সুযোগ আর বাংলার জনগণ দিবে না। দেখেন, 2001 সালে আমরা গ্রেফতার হয়েছিলাম, আমিও 20 মাস কারাগারে ছিলাম। আমাদের অপরাধটা কি ছিল? আল্লামা মামুনুল হকের অপরাধ কি ছিল? জুনাইদ আল হাবিবের অপরাধ কি ছিল? সাখাওয়াত হোসেন রাজির কি অপরাধ ছিল? আজিজুল হক আল ইসলামাবাদীর কি অপরাধ ছিল? অপরাধ আমাদের একটাই ছিল, আব্বার মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম মূর্তি আর সম্মান এক জিনিস না, সম্মান আসে অন্তর থেকে। আইন করে কাউকে সম্মানী বানানো যায় না। হ্যাঁ, এই দেশের মানুষের অন্তরে শেখ মুজিব নামটা একটা সম্মানের জায়গা ছিল। কেন? স্বাধীনতার যুদ্ধে তার অবদান অপরিসীম। এই জায়গা থেকে বঙ্গবন্ধুকে আমরা মহব্বত করি। কিন্তু বিজাতীয় কালচার এনে মূর্তি বানায়া একটি তৌহিদবাদী রাষ্ট্রে, মুসলমান অধ্যুষিত সমাজে শিরিকের উপমা দিয়া নেতাকে মহব্বত করতে হবে, এই রকম মহব্বত ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দেওয়া হবে। আমরা কইসলাম বানায়েন না, শুনে নাই। আমার কাছে তথ্য আছে, বর্তমান গভর্নমেন্ট কি হিসাব দিয়েছে, বাবার নামে অন্য অন্য প্রাণীর নামে বিগত 15 বৎসরে 10,000 মূর্তি নির্মাণ করা হয়েছে। কয় হাজার? 10,000। আর রাষ্ট্রীয় খরচ দেখানো হয়েছে, এই 10,000 মূর্তি বানাতে রাষ্ট্রীয় খরচ দেখানো হয়েছে 4.5 কোটি টাকা। এই টাকাগুলো যদি ওনার ফ্যামিলির হইতো, আমরা বুঝে নিতাম যে না মাশাআল্লাহ ওনারা টাকা দিয়ে ওনারা বানায়। এগুলো সব এই মেহনতি মানুষের ঘামের কষ্টার্জিত টাকা। একটি গরিব রাষ্ট্রে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাবার নামে মূর্তি বানাবেন, শিরিকের উপমা স্থাপন করবেন, এই ট্র্যাডিশন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই যুবকরা, তোমরা প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন এক বিজয় দিয়েছেন যা কল্পনাকেও হার মানায়। এই বিজয়টা ছিল আল্লাহর কুদরত। আর ভাই কথা বলেন না কেন? এই বিজয়টা কার কুদরত ছিল? আর এই বিজয়ের আমরা রচনা করে এসেছি জেলখানার ভিতরে চোখের পানি দিয়ে। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুজাহিদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আলেমদেরকে কাঁদায়ও না, আলেমদের অন্তরে দাগ দিও না। কেন? আলেমদের রক্ত হলো বিষ, আলেমদের চোখের পানি বিষ। যার বিরুদ্ধে বদুয়ার এই চোখের পানি পড়বে, এই চোখের পানির স্রোতে বঙ্গোপসাগরীকে নিমজ্জিত হতে হবে। আপনারা জানেন না আমাদের উপরে কি জুলুম গেছে।
কতটুকু জুলুমের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছিল। এক এক ভাইকে ফ্যানের সঙ্গে, দুই ফ্যানের সঙ্গে উলঙ্গ করে দুই ফ্যানের পাখায় ঝুলাইয়া ফ্যান ঘুরাইতো আর ঝুলাইয়া ঝুলাইয়া পিটাইতো। পায়খানা রাস্তার মধ্যে মুম গালায় ফেলাইছে। হাফেজে কোরআনকে মারতে 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 রক্তাক্ত করে ফ্লোরের মধ্যে ফেলে মাথার মধ্যে বুট দিয়ে চাপা দিয়ে জিহ্বাটা বের করে দেওয়া হইতো। আমাদের স্থান কিন্তু জেলখানায় হয় নাই, আমাদের স্থান হয়েছিল আয়নাগরে, আমাদের স্থান হয়েছিল সেলের ভিতরে। 5-6 মাস সূর্য কোন দিকটা উঠে আর ডুবে, চাঁদ আসে না নাই, দিন না রাত্র তাও বলতে পারি নাই। কোনো কারারক্ষী আমাদের সঙ্গে কথা বলতো না, খাবার দিত যা, আমাদের সমাজে কুত্তাও তা খায় না। উদ্দেশ্য ছিল জুলুমে জুলুমে, নিপীড়নে নিপীড়নে, অত্যাচারে অত্যাচারে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে একটি শিরকের রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবে। আমরা পরিষ্কার বলি, 1000 আলেম জীবন দিতে পারে, 1 লক্ষ আলেম জীবন দিতে পারে, প্রয়োজনে সমস্ত আলেম হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু বাংলাদেশের শিরকের স্থান হতে দেবে না। কেন? ঈমান আমার জান। বলেন ঈমান আমার, বলেন ঈমান আমার। ঈমানে আঘাত আসলে রক্ত দেওয়া হবে, সেখানে কোনো আপোষ চলবে না। এটা আমার ঈমান। আর এই ঈমানের বুনিয়াদ বাংলাদেশে স্থাপন হয়েছে আজ থেকে 750 বছর পূর্বে। হ্যাঁ, আমি এই কথা বলি, 71 সালের চেতনা যেমন ইসলামী তাহজিব তামাদ্দুনের সবককে ছিল, তার পূর্বে 700 বছর পূর্বে প্রথম বাংলাদেশ আজাদিয়ত গ্রহণ করেছে হযরত শাহজালাল মুজাররিদি আমিনীর মাধ্যমে, যিনি 360 জন আল্লাহ ওয়ালা নিয়ে আল্লাহু আকবার জয়ধ্বনির মাধ্যমে রাজা গোবিন্দের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, প্রতিমার বিরুদ্ধে সংগ্রাম করে বিনা রক্তপাতে আল্লাহু আকবার জয়ধ্বনির প্রভাবে কালেমার ঝান্ডা সিলেট থেকে উত্তোলন করেছিলেন। সেদিন থেকে বাংলাদেশের মানুষ ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে, নিজের জীবনের চাইতে ইসলামকে মহব্বত করে। এই যুবকরা কথা বলো, ঠিক কিনা জোরে বলো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বললে যেমন আমরা বরদাস্ত করি না, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললেও তার স্থান বাংলার জমিনে হবে না, তার স্থান হতে পারে দিল্লির দাদাবাবুদের কাছে। বড় বড় গলায় কথা বলতো, হাসিনা পালাই না, বলে নাই? আপনাদের কাদের কাকু বলছিল, ফখরুল সাহেব পালাবো না, আপনার বাড়ি ঠাকুরগাঁয়ে যাব। এই যে পাশেই নারায়ণগঞ্জের শামীম বলতো খেলা হবে, ঘুমাই গেছেন কেন আপনারা? আমি বলি, কাকুরা আমরা তো আছি, খেলার উপকরণও আছে, আপনারা কোথায়? কোথায় আপনারা? বন্দুকের নলের উপরে এবং এই দেশের প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে ভারতের রয়ের সাহায্যে 16 কোটি মানুষকে জিম্মি করে রেখেছিলেন। কোরআনের মঞ্চগুলোকে স্তম্ভিত করার পাই তারা চালিয়েছিলেন। বহু আলেমকে ধৃত করে মঞ্চ থেকে বেজ্জিতি করে নামানো হয়েছে। সেদিন আর নাই। আগামী দিনে এই দেশে রাজনীতি করতে হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে রাজনীতি করতে হবে। কথা বলেন, ঠিক কি? আওয়াজ করে বলেন। আগামী রাষ্ট্র হবে মিস্টার মাওলানার সমন্বিত। বলেন, আগামী রাষ্ট্র মিস্টার মাওলানার সমন্বিত রাষ্ট্র হবে। দুর্নীতির জায়গার বাংলাদেশে রাখবো না। এক দুর্নীতিবাজ গেছে, আরেক দুর্নীতি আসবে, তাহলে যেই কুদু সেই লাভ, এমনটা হতে দেওয়া যাবে না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, সংস্কার চালান। ততদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন চাই না যতদিন না দুর্নীতির শিকড় উপড়ানো যাবে। যেই সমস্ত লিডাররা দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে বিদেশে পাচার করে বেগমপাড়া নির্মাণ করে, এইরকম নেতৃত্ব আমরা আর চাই না। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আর আমি আপনাদেরও দোষ আছে, নির্বাচনের আগের রাতে 1000 টাকা নোট দেখলে আর হুঁশ থাকে না। এই ট্র্যাডিশন বন্ধ করেন, ঘুষ খাওয়ার ট্র্যাডিশন বন্ধ করেন। আপনি খান ঘুষ একদিন, আর আপনার নেতা খায় 5 বছর। আপনি খান একদিন, নেতা খায় কয় বছর? তাহলে আপনার যদি নেতা চালাক, আপনি বুকা। বলেন, টাকা দিয়ে কি আর ভোট বিক্রি করবেন? বলেন, ইসলাম যেখানে রায় সেদিকে। বলেন সবাই, বলেন ইসলাম যেদিকে, আলেম ওলামা যেদিকে। মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। কয়েকটি কথা ভালো করে বুঝেন, সময় খুব কম। হিন্দু আর হিন্দুত্ববাদ দুইটা এক জিনিস না।
পেয়ারা নবীর জীবনী যদি আপনি অবজার্ভ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সূচনার জিন্দেগি ছিল নিপীড়িত, নির্যাতিত, স্তম্ভিত হয়ে গিয়েছিল রসুলের উপর, সাহাবীদের উপরে জুলুম দেখে গোটা মানবতা। রক্তাক্ত হয়েছিল গোটা মুসলিম সমাজ। পেয়ারা নবী রাস্তায় চলতেন, চলার পথে কাঁটা যুক্ত গাছ বিছাই দিত কাফেররা। পেয়ারা নবী সেজদায় যেতেন আল্লাহর কদমে। কাফেররা মরা উঠেন নারী বুড়ি রসুলের মাথা মুবারক উপর দিতেন, যেন এই নারী বুড়ির ওজনের প্রভাবে রসুল মরে যান। এমনি ভাবে রসুল গেলেন দাওয়াত ও তাবলীগের মেহনতে তায়েফে। বৃষ্টির মতো পাথর মারতে 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 মাথা থেকে পা পর্যন্ত শরীরের এতটুকুন জায়গা বাকি ছিল না যেই জায়গা ফেটে রক্ত ঝরে জমিনে পড়ে নাই। পেয়ারা নবী সর্বশেষ কাফেরদের চক্রান্তের মাধ্যমে রাতের বেলা নবীর ঘরকে ঘেরাও করা হলো। আল্লাহর কুদরতে কাফেরদের চোখে ধুলা দিয়া আল্লাহ তাআলা নিজ হাতে নবীকে সেভ করে সাইয়েদনা আবু বকরের মাধ্যমে আপন মাতৃভূমি ত্যাগ করিয়ে হিজরতের নজরানা পেশ করলেন, মদিনাতুল মুনাওয়ারাতে আশ্রয় গ্রহণ করলেন। আরব কুরাইশদের ষড়যন্ত্র সেখানে থেমে থাকে নেই। ষড়যন্ত্রের মাধ্যমে কায়েম হলো বদর, কায়েম হলো উহুদ, কায়েম হলো খন্দক, কায়েম হলো হুনাইন, কায়েম হলো খাইবার। এইরকম 57টি প্রায় 87টি যুদ্ধ, অন্তত 27টি যুদ্ধে পেয়ারা নবী নিজে উপস্থিত থেকে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা 8ম হিজরিতে মাত্র 8 বৎসরের ব্যবধানে পবিত্র মক্কাতুল মুকাররমার ক্ষমতা, সুপ্রিম অথরিটি, সুপ্রিম পাওয়ার নবীজির পেয়ারা নবীজির হাত মোবারক আল্লাহ পাক অর্পণ করলেন বিনা রক্তপাতে। ইসলামের ইতিহাসের প্রথম একেবারে সুপার বিজয়। এই বিজয় 10,000 সাহাবীর মাধ্যমে বিনা রক্তপাতে, একটা তরবারি চালাতে হয় নাই, একটি তীর নিক্ষেপ করতে হয় নাই। আল্লাহ পাকের পেয়ারা নবীর হাতে আল্লাহ পাক মক্কার ক্ষমতা দান করলেন। মক্কাতুল মুকাররমার ক্ষমতা মানে গোটা বিশ্বময়ের ক্ষমতা। কেন? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর বুকে আল্লাহর মানুষের জন্য প্রথম ঘর যেটা আল্লাহ নির্মাণ করলেন সেটা হলো মক্কা মুবারক, মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমা হচ্ছে পৃথিবীর নাবি। পৃথিবীর মিডল পয়েন্ট যদি আপনার দখলে থাকে, পৃথিবীর আপনার শরীরের মিডল অংশ যদি আপনার কবজায় থাকে, সারা শরীর যেমন আপনার নিয়ন্ত্রণ থাকে, ঠিক এমনি ভাবে পেয়ারা নবীর হাতে মক্কা বিজয়। মক্কাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়ে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ওগো নবী, টুডে টুমরো, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সূর্য উদয় থেকে সূর্য অস্তগামিত গোটা দুনিয়ার রমদে রমদে আপনার কাছে আমি আল্লাহ যে দ্বীন হক দিয়েছি, এই দ্বীন হকের বিজয় নিশানা উঠবে। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। মুস্তানাম হাজিরিন, ভালো করে কথাগুলো লক্ষ্য করেন। পেয়ারা নবীর হাতে মক্কার ক্ষমতা। কাফেররা তটস্থ, বিতস্ত, হায়রে এই মোহাম্মদকে যে জুলুম করেছি, অত্যাচারিত করেছি, নিপীড়িত করেছি, নির্যাতিত করেছি, মোহাম্মদের অনুসারীদেরকে যেইভাবে রক্তাক্ত করেছি, যেইভাবে আঘাতে আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি। হ্যাঁ ভাই, এই মক্কাতুল মুকাররমা তো সাধারণ শহর না। এই শহর আজাদিয়তের জন্য সাইয়েদনা বিলালের রক্তমাখা ইতিহাস জড়িত, হযরতে সুমাইয়ার শাহাদাতের রক্তের ইতিহাস জড়িত, হযরতে খাব্বাবের আগুনে পুড়ে যাওয়ার ইতিহাস জড়িত, হযরতে হানজালার টুকরা টুকরা হয়ে যাওয়ার ইতিহাস জড়িত, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোটা শরীর আক্রান্ত হয়ে যাওয়ার ইতিহাস জড়িত। এত জুলুম নিপীড়ন হওয়ার পরে যখন আল্লাহ তাআলা সুপার বিজয় রাসূলকে দান করলেন, ইচ্ছা করলেন নবী প্রতিটি আঘাত, প্রতিটি জুলুম, প্রতিটি হত্যাকাণ্ডের দাঁত ভাঙা জবাব দিতে পারতেন, প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। কিন্তু গোটা দুনিয়াকে তাক লাগাইয়া আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাড়ে দাঁড়িয়ে ডাকতে বললেন, এ বাইতুল্লাহর মুসলমানরা শোনো, এ মক্কার মুসলমানেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, বিজাতিরা শোনো, আমার উপরে জুলুম করা হয়েছে, আমার সাহাবায়ে কেরামকে রক্তাক্ত করা হয়েছে, শকাতরে সবাই করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাদের। প্রত্যেকটি জুলুমের হিসাব
হিসাব আমি নিতে পারি, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধের জন্য পৃথিবীতে প্রেরিত হই নাই। আমি এসেছি রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমি আজকে ঘোষণা করছি, ক্ষমতা আমার হাতে, সব পাওয়ার আমার হাতে, প্রত্যেকটা জুলুমের বদলা নিতে পারি। কিন্তু আমি ঘোষণা করলাম, আমার মক্কা, আমার মদিনা আবু বকর উমরের জন্য যেরকম নিরাপত্তার নগরী, বেঈমানদের জন্য তেমন নিরাপত্তার নগরী ঘোষণা করলাম। এর নাম ইসলাম। বলেন এর নাম কি? আরে ভাই কথা বলেন না ভাই। চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরে যারা ক্ষমা করে তাদের নাম মুসলমান। কথা বলেন না ঠিক কিনা জোরে কোন? তাদের নাম মুসলমান। আফসোস আর দুঃখের জায়গায় আজকে মুসলমানকে গোটা দুনিয়াতে টেররিস্ট বলে, টেররিজম বলে, সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বিজয়ের সূর্য উদয় করে দিয়েছেন আফগানিস্তানের বুকে। আরে যুবকরা কথা বলে না ঠিক কিনা? পৃথিবীর সুপার পাওয়ার তুমগুলো আমরা দেখছি 20 বছর চেষ্টা চালিয়েছিলাম আফগানিস্তানের বুক থেকে বোমবাজি করে করে, শোকাতরে শহীদ করে, এই দেশকে কবজা করে, এই দেশের বুক থেকে ইসলামের আওয়াজকে ছিনিয়ে নিয়ে কুফরি বীজ বপন করে গোটা দুনিয়াকে ক্যাপচার করার জন্য। কিন্তু পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালাদের সামনে, নিরস্ত্র মুসলমানের সামনে, তাদের ইমানের কাছে আল্লাহ তোমাদেরকে 20 বছর এমন পিটুনিয়ে, এমন গণধুলাই খাইয়েছে, যাওয়ার সময় কুত্তা যেমন পরাজিত হইলে লেজ গুটায় পালা, আমেরিকার মতো বড় শক্তি আফগানিস্তানের সামনে লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। এই বিজয় কে দিয়েছে? কেন মুসলমানের সঙ্গে কে আছে? জোরে কান একটু আওয়াজ করে জোরে বলেন, মুসলমানের সঙ্গে কে আছে? ভারতের আধিপত্যতা, ভারতের সাম্রাজ্য, ভারতের রাষ্ট্রের বিশালতা, বাংলাদেশ একটা ক্ষুদ্র মশার ডানার মতো। তারপরে হতাশ হওয়ার কিছু নাই। কেন? ভারতে আছে রাম রামের আওয়াজ, আর আমাদের আছে আল্লাহু আকবার ধ্বনি। বলেন আমাদের জবানে কি আছে? একটু জোরে বলেন আমাদের জবানে কি আছে? হাজার হাজার কোটি জনতা রাম রাম স্লোগান দিয়া 10 জন ইমানদারের জবানে আল্লাহু আকবারের মোকাবেলা করা যাবে না। কেন? এটা আমাদের পাওয়ার, এটা আমাদের অ্যাটম বোম, এটা আমাদের শক্তির উৎস। পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহু আকবার জয়ধ্বনির আওয়াজকে কেড়ে নিবে। এই নাম কার নাম? একটু জোরে বলেন এই নাম কার নাম? আমি স্মৃতিচারণ করি আপনাদেরকে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইকে ওনার জীবদ্দশায় সাংবাদিকরা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন, অথচ ভারতের পেটের ভিতরে আপনারা 3 দিক থেকে ভারত, একদিক দিয়ে সাগর, ভারত চাপ দিলে তো আপনারা নাই। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই তার বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, ভারতের পেটের ভিতরে ঠিক, কিন্তু কলিজা নারী বুড়ি না, পেটের ভিতরের ক্যান্সার, যা হইলে থাকে না কোনো আনসার। তিনি বুঝাতে চেয়েছিলেন ভারত যদি তার আগ্রাসন আমার দেশে চাপিয়ে দিতে চায়, তার মূর্তি পূজার ট্রেডিশন যদি আমার বাংলাদেশে চাপিয়ে দিতে চায়, এই দেশের তৌহিদি জনতা যদি আল্লাহু আকবার জয়ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কদওয়ায়ে হিন্দের নিশানা মাথায় বেঁধে যদি শাহাদাতের তামান্না নিয়ে ভারতের দিকে মার্চ করে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কেন? মুমিনের আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা কার? এই আওয়াজ কার আওয়াজ? একটু জোরে বলেন এই আওয়াজ কার আওয়াজ? এই আওয়াজের পাওয়ার সেন্টার হলো উজানি। আরে ভাই কথা বলেন না কেন? এই আওয়াজের পাওয়ার সেন্টার হলো উজানি। আমি বিশ্বাস করি বাংলাদেশে কালেমার ঝান্ডা উঠলে এই উজানি থেকে আল্লাহু আকবারের জয়ধ্বনি উচ্চারিত হবে। এখান থেকে যুবকরা শাহাদাতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমরা কি পারবে? কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। বলেন জীবন বড় না ইমান বড়? ইসকন কি করছে জানেন? এদেশের আগামী প্রজন্মকে টার্গেট করছে। বিগত সরকারের যত ইসলাম বিরোধী যত কার্যকলাপ ছিল, পেছনের মূল হুদা ছিল ইসকন আর র। এর একটা বাস্তবতা তো আমরা তো দেখছি, আপনারা তো শুনছেন। আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, তখন পেছনে আনাগোনা চলছে। ররা চাচ্ছিল আমাদেরকে নিয়ে যেতে, কিন্তু এক পুলিশ অফিসার ছিল ধার্মিক, সে বলল না, আমার দেশের আলেম আমরা জিজ্ঞাসা করব, ভারতকেও জিজ্ঞাসা করবে। দিল্লির দাদা বৌদের দাদাগিরিতে মিসেস হাসিনা চলছেন।
ওনার উপরের রূপটা ছিল তাহাজ্জুদ গুজারের রূপ, মদিনার সনদের রূপ, ভিতরে ছিল দিল্লির দাদাবাবুদের শয়তানি। আর ভাই কথা বলেন ঠিক কিনা জোরে কান নাই? উনি ওই দিন কইতেছে চট করে ঢুকে পড়বো, বলে নাই? আমি কই আমরা তো চাই আপনি আসেন, আপনি চট করে আসবেন, পট করে আমরা হিসাব নেব। আর ভাই কথা বলেন না কেন? কিসের হিসাব জানেন? 57 জন অফিসার হত্যার বিচার, 2013 সালে শাপলা চত্বরে আলেমদের হত্যার বিচার, 21 সালে 21 জন শহীদের হত্যার বিচার, এবং 17 জনকে হত্যার বিচারে আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাপের বেটি হইলে আসেন। আরে ভাই কথা বলেন না কেন? বাপের বেটি হইলে আসুন। কলিজা কতটুকু আমরা দেখবো। দিল্লির দাদাবাবু আপনাকে বাঁচাতে পারবে না। বলেন দিল্লির বন্ধুত্ব চলবে, প্রভুত্ব চলবে না। কথা বলেন কি চলবে? বললে কি চলবে বলেন? এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছি স্বাধীনতা। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ উদ্ধার করছি দিল্লি দাদাবাবুদের দাদাগিরি মেনে নেওয়ার জন্য না, তাদের প্রভুত্ব মেনে নেওয়ার জন্য নয়। ও ভারত আর ইসকন জেনে রাখো, যে জাতি তার ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য রক্ত দিতে পারে, শহীদ হইতে পারে, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? আগের আন্দোলনটা আপনারা দেখছেন কিনা আমি জানি না। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীর এক পুলিশ অফিসার দেখা, স্যার মন্ত্রী গুলি করো না কেন? স্যার গুলি করি একটা মরে 4টা আগা। দেখেন নাই? এর নাম ইমান। আরে ভাই কথা বলেন না কেন? বলেন এর নাম কি? আর কিছু বলেন না? আহা, এই যেই চেতনা আল্লাহ যুবকদের মধ্যে দিয়েছে, সাহাবা ইকরামের ইতিহাস মনে করে দেয়। মুহতারাম হাজিরিন, আজকে রং ইনফরমেশনের মাধ্যমে এই মসজিদ মাদ্রাসার তাহজিব তামাদ্দুনকে প্রস্তাবিত করা হচ্ছে। বলা হচ্ছে আগামীতে ইসলাম আসলে মানব অধিকার থাকবে না, অথচ ইসলাম যেখানে মানব অধিকার সেখানে। বলেন ইসলাম যেখানে মানব অধিকারের নামে যারা আজকে পৃথিবীর বুকে কাজ করছে, তারা সবচেয়ে বড় গাদ্দার আর বেঈমান। তারা সবচেয়ে বড় গাদ্দার। এর বাস্তব জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমরা। আমার 20টা মামলার একটা মামলা হলো, আমি নাকি এসপি অফিস পুরাই দিছি। আমি এসপি অফিস পুরাই দিছি, পুলিশ লাইন পুরাই দিছি। রিমান্ডে যখন আমার জিজ্ঞায় এসপি অফিস পুরাইলেন কে, আমি বললাম পুরাইছি কে পরে বলবো, আগে জবাব দেন। আমি সিভিল মানুষ, যখন এসপি অফিস পুরাইলাম আপনার পুলিশ আঙ্গুল চুষছে কেন? কথাটা বুঝেন নাই? নাটকের তো সীমা থাকা দরকার। আল্লামা মামুনুল হককে রিসুটের নাটক সাজাইয়া এদেশের মানুষের সেন্টিমেন্ট থেকে আন্দোলনের স্পৃহাকে মাটির সাথে মিশাইয়া আপনার মূর্তির ট্রেডিশন কায়েম করেছিল। আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কেন? আমরা রাতের তাহাজ্জুদে ওই জেলখানায় আল্লাহর কাছে গেছি, আল্লাহর আদালতে গেছি। এখন আমরা আছি, আলেমরা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুসলিম মানবতা আছে, দাদাবাবুরা নাই, মূর্তিও নাই। আরে ভাই মূর্তি আছে নাকি? আমি তখন সৌদি আরব সফরে ছিলাম। মাশাআল্লাহ, যুবকরা বড় বড় রশি লইয়া মূর্তির গলার মধ্যে পেঁচ দিয়া যেভাবে হেঁচকা টান দিছে, হই হই। দেখেন নাই? একটা মূর্তি ভাঙার সময় একটা ছোট্ট 8 বছর ছেলেকে আমি একটু শিশু করবো, একের উপর উঠা লাইন চালাইছে। আমার কাছে মনে হলো যমুনা নদীর সব পানি তার পেটের ভিতরে ঢুকে গেছে, যেন প্রস্তাব ফুরাইতেই চায় না। একটা মানুষ কেমন বেজ্জতি কখনো বাংলাদেশে হতো না যদি না মূর্তি বানাইতো। কথা বলেন ঠিক কিনা জোরে কান? মুহতারাম হাজিরিন, ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। ইসকন যে ষড়যন্ত্রের জাল এই দেশে বুনছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে, একজন আলেমকে তারা টার্গেট করছে। আমরা পরিষ্কার বলি, ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের সমস্ত দায়িত্বশীলদের বলি, প্রশাসনকে বলি, অনতিবিলম্বে ইসকনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন, নতুবা এই দেশের জনগণ যদি ঈমান বাঁচানোর জন্য রাস্তায় নামে, একটা ইসকন জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আমার ভাই আলিফ হত্যার বিচার চাই, আলিফ হত্যার বিচার করতে হবে, ইসকনকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত? হাত তুলে আল্লাহকে দেখান।
গোটা দুনিয়া দেখেছে, গোটা দুনিয়া, গোটা পৃথিবী দেখেছে। আমরা এই বছর মন্দিরের পূজার সময় পাহারাদারি করেছি, আমরা তাদেরকে সিকিউর করেছি, নিরাপত্তা দিয়েছি। বিনিময়ে তারা আমাদের ভাইকে শহীদ করে আমাদের মসজিদের দরজা জানালা ভেঙে দিয়েছে। আমরা ভাঙ্গার জন্য হুকুম দিতে হবে না। যদি মুসলমান থুতু নিক্ষেপ করে, ইসকনের জোয়ার আপনার বঙ্গোপসাগরীকে নিমজ্জিত হবে। আইন আমরা হাতে উঠাই নিতে চাই না। তবে তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। যদি আরেকজন মুসলমানের রক্ত বাংলাদেশে চড়ে তো কিয়ামত হয়ে যাবে। একটা ইসকন থাকতে আমরা করে ফিরে যাবো না। আমার ভাই রক্তের প্রতিশোধ দিয়ে তারপরেই ফিরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন ইসলাম যেখানে শান্তি সেখানে, বলেন বলেন ইসলাম যেখানে শান্তির বার্তা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। হাদিসে আসছে খেলাফতের মসনদে ওমর, কি নাম? ছোট সাহাবী না বড় সাহাবী? সুবহানাল্লাহ জোরে বলবেন না। কত বড় সাহাবী! রাসূলকে ওমর রে, আমার পরে নবী হইলে তুই নবী হইতি। কিন্তু একটি কথা বলেন, আমার নবীর পরে নবী আছে? না, জোরে কয় না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের। সাইয়েদনা ওমরের হাতে বিজয় হলো মিশর। মিশরে ছিল খ্রিস্টানদের সাম্রাজ্য, আধিক্যতা। ওখানে গভর্নর হিসাবে নিয়োগ পাইলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস সাকি বেদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির লেখেন, আমর ইবনুল আস গভর্নর হওয়ার পর দেখে মিশরের একটা ট্রেডিশন হলো যে 2-3 বছর পর পর নীলনদ শুকায় যেত, একদম পানি ফুরিয়ে যেত, মানুষ খরায় ভুগত, ফসল আদি উৎপন্ন ব্যাহত হতো। তো তাদের ট্র্যাডিশন ছিল, যদি নীলনদ শুকায়া যায় তো একজন সুন্দরী সুরুষিকে লটারির মাধ্যমে সিলেক্ট করে তার সাজুগুজু করে সাজাইয়া নদীর মধ্যে নিয়ে বলি দিয়া জবাই করে রক্তপাত ঘটাতো। ওই রক্ত পড়লেই নদীর মধ্যে আবার পানি ফিরে আসতো। এমন এক মোক্ষম সময়ে সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে যে মিশরের খ্রিস্টানরা বিশাল বড় রথযাত্রা করে, একজন মেয়েকে সাজুগুজু করে সাজিয়ে কোথায় জেনে নিয়ে যাচ্ছে। তিনি গভর্নর হইয়া এই রথযাত্রার গতিরোধ করে জিজ্ঞাসা করলেন, তোমরা কে আর এই মেয়েটার পরিচয় কি? খ্রিস্টানরা বলল, আমরা খ্রিস্টান সম্প্রদায়, আর মেয়েটি হচ্ছে সে যাকে এই বছর বলি দেব, যার রক্তের মাধ্যমে নদী খুশি হবে, আমাদেরকে পানি দিবে। দেখেন না গভর্নর, পানি নাই, যার কারণে খরায় ভুগতেছি, ফসল উৎপন্ন ব্যাহত হচ্ছে, খাবো কি? এজন্য এই মেয়েটাকে আমাদের ট্রেডিশন অনুপাতে জবাই করে আমরা নদীর পানির ব্যবস্থা করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, এটা ছিল তোমাদের কুফরি ট্রেডিশন। এখন মিশর জুড়ে কুফরি ট্রেডিশন নাই, খ্রিস্টানদের সাম্রাজ্য নাই। মিশরের রমদে রমদে আছে কালেমার ঝান্ডা, আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডা। সুতরাং এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই ঝান্ডা যেই শহরে উড্ডীন হয়, এই শহরে বিনা কারণে একজন নারীকে হত্যা করা যায় না, একজন নারীকে নিষ্পেষিত করা যায় না। একটু আমাকে সুযোগ দিতে হবে। আমি আমার আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটু কানেক্টিং ফিট করি, একটু যোগাযোগ করি। হুজুর আসছে কি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার দিকে তাকান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, এটা হচ্ছে ইসলামী স্টেট, আর এই স্টেটের আমির হচ্ছে সাইয়েদনা উমর। সুতরাং উমরের পারমিশন ছাড়া, উমরের হুকুম ছাড়া একটা অনাথ নারীকে অসকাতরে হত্যা করার পারমিশন দেওয়া যায় না। তখন মিশরের খ্রিস্টানরা বলল, তাহলে আমাদের পানির কি হবে? আমাদের আগামীর ওজুদ আর অস্তিত্বের কি হবে? মুহতারাম হাজরিন, ইসলাম কি বলে একটু ভালো করে শোনেন। ইসলাম মানবতা কি বলে একটু ভালো করে শোনেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মজলুমদের আরেকজন সৈনিক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। 16টা বৎসর উনিও জুলুমের শিকার ছিলেন। আল্লাহ কালের বিবর্তনকে বিজেপি নেতা হিসেবে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ আমার ভাইকে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমরা তো সেই শাসনের কথা বলি। আমর ইবনুল আস বললেন যে ঠিক আছে, আমি আমিরের কাছে একটু খবর লাগাই, উনার ফয়সালার পরে সিদ্ধান্ত জানাবো। খ্রিস্টানরা বলল, সময় বেশি দিন নাই। কেন? ফসল উৎপন্ন ব্যাহত হচ্ছে, পুরে সরকার হয়ে যাচ্ছে, আগামীতে খাদ্য সংকটে পড়বে রাষ্ট্র। আমর ইবনুল আস সাইয়েদনা ওমরের কাছে চিঠি লিখলেন, ইয়া আমির আল মুমিনিন, এইভাবে
খ্রিস্টানরা মেয়েদেরকে বলি দিয়ে পানি আনায়, আমি ফিরিয়ে দিয়েছি। এখন দুইটা সংকট, এক হচ্ছে এ রথযাত্রার কি হবে, নদীর পানির কি হবে। মোহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন চিঠি পাওয়ার পরে চিঠির উল্টো পৃষ্ঠায় জবাব লেখলেন, ও মুসলমানদের গভর্নর, ও মিশরের গভর্নর, তুমি একজন সংখ্যালঘু নারীর জীবন বাঁচানোর জন্য আমি আমিরুল মুমিনের পক্ষ থেকে তোমাকে মোবারকবাদ জানাই। এর নাম ইসলাম। বলেন এর নাম কি? সবাই বলেন না এর নাম কি? এর নাম ইসলাম। আজকে দিল্লির ক্ষমতায় যিনি সমাসীন, গুজরাটের নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই বাবরি মসজিদকে যে হত্যা করেছে, শহীদ করেছে, সে আমার দেশে মানবাধিকার আইন চালাতে চায়। দিল্লির দাদাগিরি বাংলাদেশে চলবে না। ৭১ রক্ত দিয়েছি আমার দেশ আমরা চালানোর জন্য, দিল্লির দাদাভাবি গ্রহণ করার জন্য নয়। যদি দিল্লি আমার দিকে হাত বাড়া, হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রয়োজন আবার যুদ্ধ হবে, প্রয়োজন আবার শহীদ হব, কিন্তু আমার দেশের স্বাধীনতা বিকায় দিব না, দিব না, দিব না। রাজা আছো তোমরা? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও। বললেন একজন সংখ্যালঘু নারীর জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। বাকি রইল মিশরের পানির ইতিহাস। যাও, আমি একটা চিরিকুট লিখলাম, নদীর বুকে রাখো। পানির ব্যবস্থা কে করবেন? আল্লাহ। একটু জোরে বলেন না, কে করবেন? আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যখন চিঠি ফিরে আসলো, খ্রিস্টান সম্প্রদায়কে রাখাইয়া গভর্নর বললেন প্রবলেম সলভ। কি? মেয়েকে হত্যা করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? মেয়েকে হত্যা করা যাবে না, তো পানির কি হবে? আমিরুল মুমিন চিঠি লেখছে নদীরে, পানির ব্যবস্থা আল্লাহ করবে। খ্রিস্টান নেতারা তামাশা করেন না, মানুষের চিঠির ভাষা আবার পানি বুঝে নাকি? এটা আবার কেমন কথা? গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা জেনতেন হাতের চিঠি না, সাইয়েদনা ওমরের হাতের চিঠি। তার চিঠি নদীর পানিও মানতে বাধ্য। কেন? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলেক্টেড কৃত খলিফা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? চিঠি রাখলেন নদীর ভূপৃষ্ঠে, একদম মিডলে, শুকনা নদীর মিডলে, আপনার নীল নদীর মিডলে চিঠি রাখলেন। চিঠি রেখে পারে আসতে দেরি, কলকলায়া পানি এসে নদীর পার ভরতে দেরি হয় নাই। খ্রিস্টানরা স্তম্ভিত হয়ে যায়। ডাকদা বলল, আমিরুল মুমিনিন, ওগো গভর্নর, চিঠির মধ্যে কি লেখা ছিল যেই কথার পাওয়ারে এই পানি চলে আসলো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বললেন, মুসলিম জাহানের সেনাপতি, মুসলিম জাহানের আমির সৈয়দনা ওমর নদীকে চিঠি লিখেছেন। ডাকদা বলে, ওরে নদী, তুই যদি নিজের হুকুমে প্রবাহিত হস, তোর মতো নদীর পানি আমার কোনো প্রয়োজন নাই। আর তোর যদি পরিচালনা করে আল্লাহ, হুকুম করলাম আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম জাহানের মানুষের জন্য পানিতে ভরপুর হয়ে যা। সাইয়েদনা ওমরের চিঠির প্রভাবে সেদিন যে নীল নদে পানি আসছে, অদ্যাবধি 1 সেকেন্ডের জন্য নীল নদ শুকাই নাই, কিয়ামত পর্যন্ত শুকাবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? জোরে বলে না, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? এই ইসলাম নামক ধর্মের মধ্যেই অন্য অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ। অন্য কোনো ইজমে, পশ্চিমা কৃষ্টি কালচারে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে সংখ্যালঘুরা কখনো নিরাপত্তা বুক করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। একমাত্র তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করে যে ইজম, তার নাম হচ্ছে ইসলাম। বলেন তার নাম কি? আর কি তথ্য আমি দেই, যদি রং হয় আমাকে ধরবেন। বাংলাদেশের ইতিহাসে যত সাম্প্রদায়িকতার দাঙ্গা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যত আপনার বিজাতিদের বাড়িতে মন্দির আক্রমণ হয়েছে, এগুলো ছিল দুষ্ট রাজনীতির বহিঃপ্রকাশ। ওই দিল্লির দাদাবাবুদের পা চাটা পালিত কুত্তারা তাদের মন্দির আক্রমণ করে এদেশের আলেমদেরকে শায়েস্তা করার পাই তারা চালিয়েছে। আপনার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা, আমার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার পরে তদানীন্তনকালের অবৈধ সরকারের
একজন মন্ত্রী ছিল সাইদুল হক, তিনি প্রেস কনফারেন্স করে বলছিল এখানে আলেম মুসলমানরা জড়িত না। তদানীন্তনকালে সরকারের একজন পালিত কুত্তা নাম উবাইদুল মুক্তাদির, যার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার 17 জন আলেমকে হত্যা করা হয়েছে, এখন তাকে কারাগারে আবদ্ধ করা হয়েছে। আমরা গভর্নমেন্টকে বলবো তার উপযুক্ত শাস্তি, আলেমদেরকে হত্যা করার কারণে, মানুষদেরকে বিনা বিচারে মারার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। তিনি বলছিলেন এই উবাইদুল মুক্তাদির তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ভারতের দৃষ্টি আকর্ষণের জন্য সে আওয়ামী গুন্ডাদেরকে নিয়ে এই সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়েছে, আক্রমণ চালিয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, জাতীয়তাবাদী বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আল্লাহর উপর যাদের বিশ্বাস, তাওহীদের উপর যাদের বিশ্বাস, তারা কোনোদিন সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করতে পারে না। বরঞ্চ মানব প্রাচীর করে, সমস্ত আইনকে উপেক্ষা করে, তাদের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে এদেশের মুসলমান তৌহিদি জনতা। তার একটি বাস্তব উপমা দিয়েই আমি আমার আলোচনা শেষ করি। পৃথিবীর বুকে দারুল উলুম দেওবন্দের পরে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা। ওখানে গেছেন কে? একটু হাত উড়ান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা বলবেন। হাটহাজারী মাদ্রাসা হচ্ছে পাক ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় শ্রেষ্ঠ দ্বীনি আদারা, আমাদের বাংলাদেশের উম্মুল মাদারিস। আপনারা সাক্ষী দেন, তারা গিয়েছেন, আপনারা সাক্ষী দিবেন। হাটহাজারী মাদ্রাসার মসজিদের বাউন্ডারি যেখানে শেষ, ওখানে একটা মন্দির শুরু। আরে ভাই, কথা বলেন না কেন? বাংলাদেশের আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি হেফাজতুল উত্থানের পর থেকে বাংলাদেশের সমস্ত ইসলামী আন্দোলনের মেরুকরণ হয় হাটহাজারী মাদ্রাসা থেকে। আপনারা দেখেছেন, গোটা পৃথিবীর মিডিয়াগুলো সাক্ষী, যখনই আন্দোলন হয় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা আগে মানব প্রাচীর করে মন্দিরটাকে পাহারা দেয়, সেফটি দেয়, নিরাপত্তা দেয়, তারপরে দাবি আদায়ের জন্য মিছিল করে। এই উপমা একমাত্র আলেমদের, এই উপমা একমাত্র জাতীয়তাবাদী বিশ্বাসী, মূল্যবোধে বিশ্বাসী, একমাত্র দেশপ্রেমিকদের, এই উপমা তৌহিদি জনতার। আর পরাজিত শক্তিদের উপমা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করে, এই উদুর পিণ্ডি বুদুর গারে চাপিয়ে আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর মতো নিরেট পিওর মানুষগুলোকে মামলার জলে আটকিয়ে তাদের উপর জুলুম আর নিষ্পেষণ চালানো। যেমন একটা বাস্তব নমুনা, 2021 সালে আমি যখন গ্রেফতার হই, আমার সেলের ভিতরে কুমিল্লার একটা ছেলে ঢুকলো, ইকবাল নাম। কি নাম? ইকবাল। এটা অ্যাবনরমাল, এটা মদ খায়, গাঁজা খায়, গাঁজা খায় লুট হয়ে পড়ে থাকে। আপনারা শুনছিলেন যে কুমিল্লার মন্দিরে কোরআন শরীফ রাখা হয়েছে, আমার শোনেন নাই আপনারা? আর ভাই, কথা বলেন না, শোনেন নাই? এটা ছিল দাদা বাবুদের সাজানো নাটক, আর বলির পাঠা হয়েছে আব্বাইল্লা। অর্জন ঢুকাইছে, আমি জিজ্ঞেস করলাম তুমি কিসের মামলা? কয় না। 2-3 দিন তার খেদমত করলাম, 3য় দিন হুজুর আপনার আখলাক দেখে বলতে হচ্ছে আমি সে ইকবাল যারে দিয়া কোরআন শরীফ রাখাইছে। আমি বললাম কেমনে রাখাইলো? হুজুর জীবন গেলে যাবে, সত্য আপনাকে বলতে হবে। একজন নেতা আমার 1000 টাকা দিচ্ছে, হুজুর 50-60 টাকা পাইলে আমি একটু পাতা টানি, এখানে আমি 1000 পাইছি, আমার তো হুশই নেই। কথা বলতে নেই, আমার তো হুশই নাই। আমি 1000 টাকা পাই, আবার টাকার প্রলোভন দেখাইছে, আমার বলছে এটা নিয়ে খালি ওখানে রাখার জন্য। হুজুর তখন আমি নেশায় মগ্ন ছিলাম, কোনটা কোরআন, কোনটা ইসলাম, কোনটা মন্দির, এটা আমার বুঝার বোধগম্যতা নাই। কেন? গাঁজা টানলে তো এমনই হয়। আর ভাই, কথা বলেন না কেন? সিদ্ধি টানলে তো এমনই হয়। হুজুর নিয়ে ঢুকাইছি, এরপরে ওরা টাকা দিয়ে আমার কক্সবাজার পাঠাইছে। পরের দিন পুলিশ এনে ধইরা আমার পিটাইয়া রক্তাক্ত করলো। হুজুর এরপরে শুনলাম মিছিল হইল, চাঁদপুরের 4 জন মানুষকে এই ঘটনাকে কেন্দ্র করে তৌহিদি মুসলমানকে হত্যা করলো, শহীদ করলো। আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইকে মিথ্যা নাটক সাজায় এই মামলার আসামি করলো। কুমিল্লার হাজার হাজার আলেমকে আসামি করলো, চাঁদপুর আলেমদেরকে আসামি করলো। অথচ এই নাটকের মূল হুতা হচ্ছে পরাজিত শক্তি, লেডি ফেরাউনের দালালেরা। এইরকম মিথ্যা মামলার সাম্রাজ্য বাংলাদেশে আর চলবে না। তোমরা রাজি আছো তো? ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে এদেশের তৌহিদবাদী জনতার লিডার এবং উলামায়ে কেরাম। যেই চেতনা জাগ্রত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনী, শাইখুল হাদিস আজিল হক রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং বাংলাদেশ চলবে মদিনার অনুকরণে, দিল্লির অনুকরণে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। এর জন্য আবার রক্ত দিতে রাজি আছো? কারা কারা আদুরে আল্লাহকে দেখাও। শেষ কথা বলি, শুনেন। বিজয় অর্জন করা সহজ, ধরে রাখা বলেন, ধরে রাখা এই রাষ্ট্র এখন আমাদের। আরে ভাই, কথা বলেন না কেন? পরাজয় দেখছি, এমন মেম্বার সব শুদ্ধ পরাজয় জীবনে দেখি নাই, কিন্তু বিভিন্ন রূপে আসতে যাচ্ছে। মানব প্রাচীর করে
সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই মসজিদ মাদ্রাসার তাহজিব তামান্নুন এর প্রেরণা অন্তরে ধারণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের মমত্ববোধ ইসলামের চেতনা নিয়ে আমার দেশটাকে আমরা হেফাজত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দেশের তরে কল্যাণে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 9 ডিসেম্বর আমি আসবো। কোথায় না করে আসবো ইনশাআল্লাহ 9 ডিসেম্বর। তখন দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। অ্যাক্সিডেন্টে আমার হাতটা ভেঙে গেছে। এই হাতটা আমার গাড়ির ট্রেনের ভিতরে ঢুকে গেছিল। আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পূর্ণ সুস্থ আমাকে দান করেন। আমাদের মন্ত্রী মহোদয়ের একজন কলিগ, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা জনাব শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাত, যাকে মিথ্যা মামলা দিয়া যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, উনি নির্বাসনে আছেন। আসার আগে তিনি আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন। যিনি 2 বার আমাকে মালয়েশিয়া দাওয়াত করে নিয়েছিলেন। ইনশাআল্লাহ অচিরেই আমাদের দেশের বীরা দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দিনের জন্য কবুল করুক। এই মাদ্রাসার মুহতামিম মাসাতিজে কেরাম তুলাবা এজাম যারা আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক। সকলকে দেশ বিনির্মাণের জন্য কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।